একটা ডিম আর 1 কাপ পরিমাণে ময়দা দিয়ে তৈরি করে দেখাবো বাচ্চাদের পছন্দের প্যানকেক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। সকালের নাস্তায় অথবা বাচ্চাদের টিফিনের জন্য হাতে মাত্র 10 মিনিট সময় থাকলে কিন্তু মজাদার এই প্যানকেকটা তৈরি করে দিতে পারবেন আপনারা। শুধু বাচ্চারাই না, বড়রাও কিন্তু এ ধরনের প্যানকেকগুলো খুবই পছন্দ করবে, কেননা এই প্যানকেকটা খেতে অনেক বেশি সফট আর অনেক বেশি মজার হয়ে থাকে। তো চলুন ভিডিওতে যাওয়া যাক। প্রথমে আমি একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি একটা ডিম, তার সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে চিনি, মিষ্টিটা পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। 1 চিমটির মতো লবণ দিয়ে দিচ্ছি। এরপর একটা হুইস্কের সাহায্যে খুব ভালো মতো এগুলোকে মিশিয়ে নিতে হবে। একটু ভালো মতো চিনিটা গলে যাওয়া পর্যন্ত মিশিয়ে নিচ্ছি। এরপর উপরে একটা চালনি দিয়ে দিব, তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে ময়দা। চাইলে আটা দিয়েও করতে পারবেন, তবে ময়দা দিয়ে টেস্ট অনেক বেশি ভালো আসবে। এরপর এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণে গুঁড়া দুধ আর 1 চা চামচ পরিমাণে বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। এরপর সবগুলো উপকরণকে খুব ভালো মতো চেলে নিতে হবে। শুকনো উপকরণগুলো চেষ্টা করবেন একটু চেলে দেওয়ার, এতে করে ব্যাটারটা খুবই স্মুথ হবে, কোনো রকমের লাম্পস থাকবে না বা কোনো রকমের ময়লাও থাকবে না। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে লিকুইড দুধ আর সাথে দিয়ে দিচ্ছি 2 ফোঁটার মতো ভ্যানিলা এসেন্স। চাইলে ফ্লেভারটা বাদ দিতে পারেন, আবার দিলে কিন্তু ডিমের কাঁচা গন্ধটা দূর হয়ে যাবে। এরপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল। এখন আবারও হুইস্কের সাহায্যে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। প্রথমে একদম আলতো হাতে মিশিয়ে নিচ্ছি, এরপর স্পিডে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে যাতে কোনো রকমের দলা পেকে না থাকে। আর মিশাতে মিশাতে দেখবেন যে এটা একদম স্মুথ হয়ে যাবে, খুবই সুন্দর একটা টেক্সচার আসবে। তো ওই পর্যায়ে কিন্তু আমাদের ব্যাটারটা একদম রেডি। এখন আমি 1/4 কাপের একটা মেজারমেন্ট কাপ নিয়ে নিচ্ছি। এই মেজারমেন্ট কাপটা মেপেই আমি আজকের প্যানকেকগুলো বানাবো, এতে করে সবগুলো সমান সাইজের হবে। তবে আপনারা চাইলে যে কোনো ছোট চামচ বা বড় চামচ দিয়েও দিয়ে দিতে পারেন। এরপর চুলায় একটা প্যান বসিয়ে টিস্যুর মধ্যে তেল লাগিয়ে এরপর প্যানের গায়ে একটু ব্রাশ করে দিয়েছি। চুলার আঁচ মিডিয়াম টু লোয়ে রেখে তারপর 1 কাপ পরিমাণে ব্যাটার দিয়ে দিচ্ছি। এখন চুলার আঁচ মিডিয়াম টু লোয়ে রেখে কিন্তু কিছুক্ষণ এভাবেই রেখে দিতে হবে। আর এরপর দেখবেন যে উপরে অসংখ্য ছিদ্রযুক্ত হবে। আর যখন এগুলো ছিদ্রগুলো হয়ে যাবে তখনই বুঝতে পারবেন যে প্যানকেকটা হয়ে গিয়েছে। এরপর উল্টিয়ে দিবেন, অপর পাটটাও একটু ভালো মতো ভেজে তারপর চুলা থেকে নামিয়ে নিতে হবে। একইভাবে আমি আরও একটা ভেজে দেখাচ্ছি। খুব সহজে এগুলো ভেজে নেওয়া যায়, একদমই কম সময় তৈরি হয়ে যায়, ঝটপট একটা নাস্তা। তো আমি আরও একটা বানিয়ে দেখিয়েছি, কতটা পরিমাণে নরম তুলতুলে হয়েছে দেখেই বুঝতে পারছেন। এটা খেতেও কিন্তু অনেক বেশি ফ্লেভারফুল আর মজার ছিল। চাইলে আপনারা মধু বা চকলেট দিয়েও পরিবেশন করতে পারেন, এতে করে বাচ্চারা আরও বেশি পছন্দ করবে। তো আমার আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।